হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে 3:30। আমরা এত ভোরে কেন উঠেছি? হ্যাঁ, অবশ্যই এটা ভাবারই বিষয়। আমরা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়েছি। তো চলো কোথায় যাচ্ছি তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা যাক। তো তার আগে যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এত ভোরে আমরা ছাড়া রাস্তায় আর কাউকে তেমন দেখতেই পাচ্ছিলাম না। তো যাই হোক, আমরা হেঁটে হেঁটে গড়িয়াহাট পর্যন্ত চলে গেলাম ট্যাক্সি ধরার জন্য। ওখান থেকে ট্যাক্সি করে আমরা ধর্মতলায় যাব। অ্যাকচুয়ালি আমাদের ধর্মতলায় যাওয়ার কোনো প্ল্যান ছিল না, আমাদের হাওড়ায় যাওয়ার কথা ছিল ট্রেনে করে। 1 মাস আগে থেকে আমরা টিকিটটা কেটে রেখেছিলাম, কিন্তু লাস্ট মোমেন্টে আমাদের ট্রেনটা 5.5 ঘন্টা লেট হয়ে যায়। তো সেই কারণে ইনস্ট্যান্ট প্ল্যান করি যে আমরা বাসে করে যাব। তো তার জন্যই ধর্মতলায় যাওয়া। তো ধর্মতলা থেকে আমরা বাস ধরে নিলাম। আমাদের 280 টাকা করে পার হেড পড়েছিল। বাস আমার কাছে একটা অপছন্দের যানবাহন, কিচ্ছু করার ছিল না, তাই বাধ্য হয়ে যেতে হয়েছিল। তো ওরা বাসের মধ্যে খাওয়া দাওয়া করে নিচ্ছিল, আমি বাসের মধ্যে কিছুই খেতে পছন্দ করি না। আমি তো পুরো ঘুমাতে ঘুমাতে গিয়েছিলাম। তো আমার একটা বন্ধু বাইরের দৃশ্যটা নিয়ে নিয়েছিল। তো এদিকে আমরা পৌঁছে গিয়েছিলাম দীঘাতে, আর টোটো করে আমরা আমাদের যেই হোটেলটা আগে থেকে বুক করে রেখেছিলাম সেখানে পৌঁছে গেলাম। আমরা সুইমিং পুল হোটেল বুক করেছিলাম। হোটেলটা দেখে যতটা সুন্দর লাগছে ততটাও সুন্দর না, সার্ভিস খুবই বাজে ছিল। 10 বার বলার পর তারপর যাচ্ছিল, কিন্তু টাকা একদমই কম নেয়নি। আমাদের একদিনের ভাড়া 2টো রুম মিলিয়ে 4,000 টাকা নিয়ে নিয়েছিল। তো আমরা সেই থেকেই বুঝে গেলাম আর কখনো আমরা আগে থেকে বুক করে আসবো না, ডাইরেক্ট এসেই বুক করবো। যেহেতু আমাদের ট্রেনে করে যাওয়ার কথা ছিল, তো আমরা খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আমাদের যেহেতু বাসে খাওয়া হয়নি, তো ডাইরেক্ট রুমে গিয়েই খাবারটা খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে। তো এদিকে ব্রেকফাস্ট করতে করতে আমরা চায়ের অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। চাটা খুবই ভালো বানিয়েছিল। তো এদিকে চা খেতে খেতে আমরা গল্প করে নিচ্ছিলাম আর চাটা খুব ভালোভাবে এনজয় করছিলাম। আর আমি এইদিকে দেখাচ্ছিলাম কি আমরা সবাই মিলে চা খাচ্ছি, আর এইদিকে এই মেয়েটা দুধ খাচ্ছে, ওর শরীরটা খুব খারাপ ছিল বলে। তো চলো আজকে ভিডিওটি এইটুকু। আমরা আরও কী করেছি নেক্সট ভিডিওটি দেখতে কিন্তু কেউ ভুলো না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। টাটা।